সো গাইস, আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি যে মিয়াকো ওভেন। তার নিয়েছি যে নীলফামারী থেকে, আমার মা নিয়েছে নীলফামারী থেকে মাত্র ৯,০০০ টাকায়। সো গাইস, আমরা এখন আনবক্সিং করব। বিসমিল্লাহ। চলো। দেখুন বন্ধুরা, আমি এখন এই ওভেনটি এই জায়গাতে নিয়ে যাব। বন্ধুরা দেখুন, আমি এটাকে সেট করেছি। তার আগে আমরা ভিতরটা একটু দেখবো। ভিতরে ওগুলা বের করো। একটি ট্রে আছে। আমরা এই পাশটাতে যদি দেখি, যে গ্রিলের স্ট্যান্ড ভিতরে আমরা ঢুকাই দিব যাতে এটা ঘুরে এবং রোস্টটা হয়। সো গাইস, এটা কি যে ফিশ ফ্রাইয়ের জন্য এই দেখুন পুরোটা জালের তৈরি। একটা আনবক্সিং এর ভিডিও দেখতেছিলেন, সেই সাথে ভয়েস দিয়েছে আমার বড় ছেলে সাফওয়ান। ও বলছিল যে মামা আজকের ভিডিওতে ভয়েসটা আমি দেই। তোকে বললাম ঠিক আছে, তুমি ভয়েস দাও। তো ও ওর মতো ভয়েস দিয়েছে, জানি না কার কেমন লেগেছে। ভিডিও শুরুতে সবার আগে বলে নেই, মাইলস্টোন কলেজের যে দুর্ঘটনাটা ঘটেছে এটা সবার মনে একটা দাগ কেটে গেছে। এটা কেউ কখনোই ভুলতে পারবে না, ভোলার মতো কথাও না। কারণ ফেসবুক অন করলেই শুধু এই জিনিসগুলোই সামনে চলে আসছে। ছোট ছোট বাচ্চারা কিভাবে আগুনে পড়ে গেছে এটা মেনে নেওয়াই যায় না। ছোট ছোট নিষ্পাপ শিশুরা, ওরা সবাই জান্নাতের ফুল হয়ে ফুটে থাক, ওদের জীবনটা ফোটার আগেই ঝরে পড়ে গেল। যতটা না কষ্ট পেয়েছি আমরা সবাই এই দগ্ধ পোড়া শরীর দেখে, তার থেকে বেশি কষ্ট লেগেছে এই দগ্ধ পোড়া শরীরে কেউ কখনো সাহায্য করতে আসেনি। এত এত রিক্সা, এত এত সিএনজি থাকার পরেও বাচ্চারা কিভাবে দৌড়াদৌড়ি করতেছিল, কোনো রিক্সা নিজে থেকে ডেকে তাকে উঠায়নি। হাসপাতালে নিয়ে যাওয়া তো দূরে থাক, রিক্সাতে বসতেও দেয়নি। সেই সাথে এত বেশি ভাড়া বাড়িয়ে দিয়েছে, যেখানে 20 টাকার ভাড়া সেখানে বাড়াই দিছে 50 টাকা, 50 টাকার ভাড়া বাড়াই দিছে 100 টাকা, 100 টাকার ভাড়া বাড়াই দিছে 1000 টাকা। চিন্তা করা যায় আমরা এমন একটা দেশে বাস করতেছি যেখানে কিনা 2 লিটার পানি বিক্রি হচ্ছে 600 টাকায়। এই জিনিসগুলো ভাবলে না মনে হয় যে আসলে কি আমরা একটা স্বাধীন দেশে বসবাস করছি। আমাদের মনুষ্যত্ব জেগে উঠবে কবে? আমরা মানুষ হব কবে? আসুন আপনি, আমি, আমরা সবাই আজকে প্রতিজ্ঞা করি সবার আগে ভালো মানুষ হব, তারপর একটা অন্য কোনো পদ। আমি বরাবরই সবসময় বলি, সবারকেই বলি, আমার স্টুডেন্টদেরকেও বলে আসছি যে তোমরা আগে ভালো মানুষ হবে, তারপর অন্য কোনো পথ বেছে নেবে। তো যাই হোক, অনেক কথাই বললাম, ভিডিওটি আর বাড়াবো না, ভিডিওটি আমি এখানেই শেষ করব। শেষ করার আগে একটা কথা বলে নেই, আমি এই যে মিয়াকো ওভেনটা নীলফামারী থেকে কিনছি, আর যে বেক করার জিনিসপত্রগুলো, উপকরণগুলো, এগুলো সব অনলাইন পেজ থেকে নিছি। আর এটা খুবই খারাপ লাগতেছে যে নীলফামারী থেকে বড়খাতা আনার পথে এত বেশি গিফট দিয়েছিল ভ্যান চালক, যেটা আমার ওভেনটা একটু নষ্ট করে ফেলছে। যাই হোক, এটা কখনো ঠিক করতে পারবো না, মেবি জানি না বেক করার সময় এটা কোনো সমস্যা হবে কিনা বা কারেন্ট শক করবে কিনা। তো ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে, ভালো আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।